শুভ বিকেল আমার সকল দর্শককে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকের ব্লগটি বিকেল থেকে রাত পর্যন্ত। তো সবার বিকেলে আমার প্রথম কাজ মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া। তো আমি মেয়েকে নিয়ে তাই ঘুরতেই যাব। এদিকে মেয়ে আমার কাঁদছে। তো চলো মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়ি। আমি রেডি হয়ে নিয়েছি, তার আগে মন্ত্রটা বলে নেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো এই মন্ত্রটা বলেই আমি তবেই বেরোই, যেখানেই যাই। তো মন্ত্রটা বলে নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় গোপালের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমাদের বাড়ির চারিপাশটা যেমনি আছে পাকার রাস্তা, তেমনি চারিদিকে সবুজ। তো এইদিকে আমি তোমাদেরকে দেখাই গোপালের মন্দির। আমি গল্প করতে করতে চলেই এসছি প্রায়। এই যে রাস্তা আর একটু গেলেই গোপালের মন্দির। তো আমি চলে এসছি গোপালের মন্দির। চলো তোমাদের গোপালের মন্দিরে তুলসী মঞ্চটা দেখিয়ে দিই আর গোপালকে দর্শন করাই। তো চলো তোমরা গোপালকে দর্শন করে নাও। আশা করি আমার গোপালের কাছে যা চাইবে তোমরা তাই পাবে। তোমাদের দুর্ভোগ কাটুক, দুঃখ দূর হোক, তোমরা ভালো। গোপালের মন্দিরের চারিপাশে কি আছে দেখো, একটা পুকুর আছে, বট গাছ আছে, আর আছে সুন্দর রাস্তা, আর আছে একটি কৃষ্ণচূড়া গাছ, লাল লাল ফুল ফুটে হয়ে আছে। এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চারিদিকটা কত সবুজ দেখো, আমার ভীষণই ভালো লাগে সবুজ। তো রাধে রাধে বলে আমি গোপালের মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এদিকে একটা সুন্দর ডিজাইনের পাকার বাড়ি হচ্ছে, সেটাও দেখে নিলাম। নিয়ে আমি বাড়িটা আমি দেখে নিয়েছি, তো ভালোই ডিজাইন হচ্ছে। তারপরে আমি চলে আসছি বাড়ির দিকে। আর কোথাও যাব না, কারণ সন্ধে হয়েই আসছে, আমার বাড়িতে অনেক কাজ আছে। বাড়িতে চলে এসেছি, মেয়ে একটু কাঁদছে, ওর ভ্যাকসিন হয়েছে, ওকে বাবার কাছে দিয়ে আমি চলে এসেছি ছাদে। কারণ ছাদে আমার অনেকগুলো জামা কাপড় আছে, সেইটা আমাকে তুলতে হবে, ভিজেগুলো আমাকে মিলতে হবে। তো তার আগে তোমাকে একটু ছাদের পরিবেশটা আমাদের দেখিয়ে দিই। দেখো কত লেবু হয়ে আছে। তোমাদের লেবু গাছ দেখালাম, এবার আমি জামা কাপড়গুলো তুলে নেব। কারণ সব জামা কাপড় আমি তুলে নিয়েছি, নিয়ে এবার আমি ভিজেগুলো আলাদা করে মিলেও দিয়েছি। দিয়ে এবার আমি নিচে চলে এসেছি, এসে আমি সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো চলো বড় মেয়ের, ছোটো মেয়ের, আমার এবং আমার হাজব্যান্ডের সব জামা কাপড় গুছিয়ে আলাদা আলাদা করে নেব। এবং তার সঙ্গে ছোটো মেয়ের আমি বালতিটাও গুছিয়ে নেব, কারণ বালতিটা ভীষণই অগোছালো হয়ে আছে। তো চলো আমি তাহলে গুছিয়ে নিই জামা কাপড়গুলো। সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, দিয়ে আমি ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নেব। কারণ মা এসে সন্ধে দেবেন, তো সন্ধে দেওয়ার আগে সমস্ত কাজ আমি সেরে রাখবো। তার আগে জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি, এবার আমি ঝাঁটটাও ভালো করে দিয়ে নেব। ঘর দালান আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি বোতলে জল ভরে নেব। তাই সব বোতল মগ এক কাছে করে নিয়েছি, নিয়ে আমি সব বোতল মগটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আমি সাবমার্শালটা চালাবো। তো এদিকে আমার ধোয়া হয়ে গেছে বোতলগুলো। তো বোতলগুলো ধুতে গিয়ে টেবিলটায় অনেকটাই জল পড়েছিল, তাই টেবিলটা ভালো করে মুছে নিয়ে, বেসিনটা ভালো করে মুছে নিয়ে আমি ধুয়ে নিলাম। নিয়ে সাবমার্শালটা চালিয়ে দিয়েছি, দিয়ে বোতলে, বালতিতে
এবং মগে সব জায়গায় জল ভরে নিয়েছি। নিয়ে এদিকে ছোটো মেয়ের জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাও ঠান্ডা করে ঢেলে নিচ্ছি। নিয়ে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যাব ঘরে, ঘরের লাল ঝুড়িটা ভীষণই অগোছালো হয়েছে। ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই ঘাঁটে। তো এদিকে আমার লাল ঝুড়িটাও গোছানো হয়ে, ঝুড়িটা গুছিয়ে আমি চুল আঁচড়ে সিঁদুরটি পরে নিয়েছি। পরে নিয়ে ছোটো মেয়ের খাবারটা গুলে নিয়েছি। ছোটো মেয়েকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো খাওয়ানো হয়ে গেছে ওকে ঘুমিয়ে পড়েছে। এবার ওর বাসনটা আমি একটু ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে গুছিয়ে রেখে আমি বড়ো মেয়েকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি। বড়ো মেয়েকে মুড়ি খাইয়ে পরিয়ে আমি এদিকে একটু চা খেতে বসে পড়েছি। আমি একটু দুধ চা করে নিয়েছি। মুড়ি নিয়ে নিই, একটু দুটো বিস্কুট দিয়ে আমি দুধ চাটা খেয়ে একটু দরকার আছে, আমি একটু বাইরে বেরিয়ে পড়েছি। তো বাইরে আমার একটু দরকার ছিল, তাই বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে এসে আমি দুটো বড়া ভেজে নিচ্ছি, কারণ আজ খাবো একটু ঠান্ডা ভাত। আর তার সঙ্গে দুটো লঙ্কাও আমি ভেজে নিয়েছি। দেখি গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি খেতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, বড়া, শুকনো লঙ্কা, আর ওবেলার ছিল পোস্ত আর পটল আলুর তরকারি। আর বড়ো মেয়েকে আমি খাইয়ে না দিলে ও খাবে না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে আমি বিছানাও করে নিয়েছি। থেকে রাত পর্যন্ত আমার এইটুকুই কাজ। তো যদি আজকের এই ব্লগটি ভালো লাগে লাইক করতে ভুলো না। অনেক ভালোবাসা।